একবার ভাবুন তো, ৩ বছরের টানা যুদ্ধ, লাখো প্রাণহানি, ভেঙে পড়া শহর আর অগণিত পরিবারের শোকে বিধ্বস্ত এমন এক প্রেক্ষাপটে আলাস্কার বরফে ঢাকা শহর অ্যাঙ্করেজে মুখোমুখি হলেন বিশ্বের দুই সবচেয়ে আলোচিত নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক মুহূর্তের জন্য যেন বিশ্ব থেমে তাকালো। কোন পথে মোড় নেবে এই যুদ্ধ? ২০২২ সালের ফেব্রুয়ারির সেই অন্ধকার সকালটায় শুরু হয়েছিল ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার আগ্রাসন যেন বজ্রপাতের মতো আঘাত করেছিল ইউরোপের বুকে। তারপর থেকে ধ্বংসস্তূপের ছবি হয়ে উঠেছে নিত্যদিনের খবর। ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু এবং আহতদের দীর্ঘ তালিকা যেন প্রতিদিন নতুন দুঃখের অধ্যায় লিখছে। ঠিক এই প্রেক্ষাপটেই ট্রাম্প পুতিন বৈঠক। দীর্ঘ ৭ বছর পর দ্বিতীয়বার একই টেবিলে বসলেন তারা। বৈঠকের শুরুতে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানালেও ভেতরে জমে থাকা উত্তেজনা সবাই টের পেয়েছিল। যেন চারপাশের ঠান্ডা আলাস্কার বাতাসও এই অদৃশ্য চাপ বহন করছিল। এই বৈঠকের মূল আলোচনা ছিল ইউক্রেন যুদ্ধবিরতি। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে এসে বহুবার জানিয়েছেন তিনি এই সংঘাতের ইতি টানতে চান। তবে এবারই প্রথম তিনি সরাসরি পুতিনকে আলোচনায় টানলেন। বিশ্লেষকদের মতে এটাই বাস্তবসম্মত সমাধানের বড় পদক্ষেপ। বৈঠক কয়েক ঘণ্টা ধরে চলে। বাইরের সাংবাদিকরা শুধু আন্দাজ করছিলেন আলোচনার টেবিলে কি কি উঠে আসছে। সূত্র বলছে শুধু ইউক্রেন নয়, মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংকটও আলোচনায় এসেছে। বিশেষ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে ট্রাম্পের সম্ভাব্য অবস্থান আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে। জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে আহ্বান জানাচ্ছে প্রভাবশালী দেশগুলো যেন অবিলম্বে কার্যকর ভূমিকা রাখে। যুদ্ধক্ষেত্রের গর্জন যেমন তীব্র, তেমনি এই বৈঠকের চারপাশেও ছিল তীব্র নীরবতা। সবাই অপেক্ষা করছিল ফল কি হবে। আশার আলো জ্বলবে নাকি অন্ধকারই আরও তীব্র হবে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন যদি এই বৈঠক থেকে সত্যিকারের শান্তি প্রক্রিয়ার সূচনা হয় তবে শুধু ইউক্রেন নয়, সারা বিশ্বে নতুন পথে হাঁটতে শুরু করবে। তবে যদি ব্যর্থ হয় তবে যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে, যার বোঝা বহন করবে নিরীহ সাধারণ মানুষ। এখন প্রশ্ন, এই বৈঠক কি হবে একটি বাকবদলের মুহূর্ত, নাকি ইতিহাসে যুক্ত হবে আরেকটি ব্যর্থ কূটনৈতিক অধ্যায়? একদিকে মানুষের অশ্রু, ধ্বংসস্তূপ আর রক্তের দাগ, অন্যদিকে টেবিলের উপর রাখা কাগজ কলম। কোনটা জয়ী হবে, সমঝোতা নাকি আত্মবিশ্বাস? বিশ্বজুড়ে চোখ এখন অ্যাঙ্করেজের দিকে। কেউ আশাবাদী, কেউ সংশয়। কিন্তু এক কথা নিশ্চিত, ট্রাম্প এবং পুতিনের এই বৈঠক ভবিষ্যতের শান্তির সমীকরণে এক অমোচনীয় দাগ রেখে যাবে।